हरे कृष्ण। श्रावण कृष्ण पक्षिया कामिका एकादशी कथा ब्रह्मवैवर्त पुराणे युधिष्ठिर श्रीकृष्ण संवादे बला हয়েছে। युधिष्ठिर महाराज श्रीकृष्ण को बोलें, हे गोविंद, हे वासुदेव, श्रावण मासेर कृष्णपक्षेर एकादशीर नाम एवं महत्ता सविस्तारे आमार काछे बर्णना करुन। ता शुनते आमी अत्यंत कौतूहली। प्रश्नोत्तरे भगवत वत्सल भगवान श्रीकृष्ण बोलें, हे राजन, पूर्वे देवर्षि नारद प्रजापति ब्रह्माके এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতা কে, সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কী পুণ্যফল লাভ হয় তা বিশেষ জানতে ইচ্ছে করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমি আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎসল, শ্রী জগৎজীবের সকলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশী মহত্তা শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চন পরমিতির পুণ্য প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈরিশ্বরণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র এই একাদশী অর্থাৎ কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অন্যান্য অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় এবং সমস্ত সাগরে নির্বিঘ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকমই পবিত্র পাপ অনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মহত্ব কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশা সাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নিলিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজার ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন সন্তুষ্ট হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পক্ষ অর্থাৎ পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বলেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ ও মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত লোক দূরীভূত অর্থাৎ দূর হয়। তাকে জল সিঞ্চন অর্থাৎ প্রতিদিন জল দান করলে যমও তার কাছে আসতে পারে না অর্থাৎ ভয় পান। শ্রীহরির চরণে তুলসী অর্পিত ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত ও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, আপনার কাছে সর্বপাপ হারিণী প্রামিকা একাদশী মহত্তা বর্ণনা করলাম। এতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রমহত্যা, পাপলাসিনী, মহাপুণ্য ফলদায়িনী এই একাদশী ব্রত করবেন, এর মহত্তা শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। এরকম সকল নিত্য নতুন ভিডিও পেতে, একাদশী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।